মঈনুদ্দিন চিশতি আজমিরি, যার রওজা মুবারকের 11তম প্রধানমন্ত্রী মোদিজি এবার ক্ষমতায় 11 বছর, আর প্রত্যেক বছর উনি খাজা বাবার রওজা একটা করে চাদর পাঠায়। যদিও এবছর ওনার লোকজন খাজা বাবার রওজায় ভিতের তলায় মন্দির খুঁজছে, এবার প্রধানমন্ত্রী আবার চাদর পাঠাচ্ছে, লেও ঠেলা। বুঝতে পারেননি? এদিকে বলছে খাজা বাবা জিন্দাবাদ, ওদিকে বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুঝতে পারছেন? কিছু করার নেই। আরো পড়ছি ছোট করে দুটো কথা বলে দিই, আপনারা যেটা বোঝানোর জন্য রাখছিলাম। এই মাসে খাজা বাবার জন্ম হয়েছিল। কত তারিখে বললাম? মুখস্থ করেন, 14ই রজব। এই তোমার ক্যামেরাটা একটু এইদিকে দাও না, এই লোকগুলোর মুখ দেখতে পাচ্ছি না, একটু দাও, এইদিকে দাও সরিয়ে। ও ভাই, 6ই রজব খাজা বাবার মৃত্যু হয়, সেটাও এই মাস। আর খাজা বাবার মৃত্যুতে ইসলের সওয়াব হচ্ছে এখন আজমিরে। যারা আজমিরে যান, এটা হলো সেই মাস যে মাসে আল্লাহর নবী আল্লাহর সাথে আরশে মুআল্লায় সাক্ষাৎ করে। ভাই, এই মাসে আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়েছিলেন না? হ্যাঁ না বলুন, জানেন না? আকাশেতে চাঁদ মাহে রজবে, আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো, কোরআনেতে আছে। এই চাঁদেতে দয়ার নবী আরশে মুআল্লায় যায়, সবাই মিলি পড়ি দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, চা একা একা খাবেন নাই? আমার দিকে একটু ফিরুন। আচ্ছা, ওই বাবাদের ডাকেন। আপনি 2 কাপ চা এনেছেন, এতগুলো লোকের হবে কি করি? কেন বলছি বলুন তো? শীতের সময় চা দেখলে লোভ হয়, ঠিক কিনা? আর শরিয়াতের মশলা হলো কোনো খাবার লোকের সামনে খাওয়া যাবে না, খেতে গেলে সব ভাইকে দিতে হবে। আপনাদের দোষ না, চটপট খেয়ে নেন। একটু ঠান্ডা চা আপনাদের ভালো হতো দিলে, এরা দেবে না, আমি জানি না দেবে কিনা, যদি দেয় ভালো হয়। চা খুব নিয়ামতের খানা, ওটা আল্লাহর। কর্তৃপক্ষ আলাউদ্দিন খান কোথায় আছে জানি না, দেখো যদি লাইন করিয়ে একটু চা দেওয়া যায়। খিচুড়ি না দিলেও চলবে, কারণ আমাদের এখন যা আল্লাহর মধ্যে সুস্থ আমরা, ও তাবারক না দিলেও চলে। রাত 11টা 11:30 বেজে গেছে ভাই, এমনি বাড়িতে খেয়ে দিয়ে গেছেন না? ওয়াজ শুনতে যে আইজুর রহমান সাহেব আসবে, আরো ওলামারা আসছেন ফুরফুরা, সব শুনছিলেন।
সেজন্য খাওয়া দাওয়া কমপ্লিট। এরা যদি তাবারুক নাও দেয়, নদিয়া জেলায় তো তাবারুক দেয় না, আল্লাহ শুকর আদায় করছি, লোক নড়ে না, কিন্তু মাঝে মাঝে চা আর কফি দেয়। এই ঠান্ডায় খুব আরামদায়ক। ওই বাবাজি খাচ্ছিল দেখিয়ে আমার তাই লোভ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছি না। 2 কাপ নিয়ে এসছে। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? না না, মক্কা মদিনায়। মদিনায়, মক্কায় ওনার জন্ম, কিন্তু রওজা হলো মদিনায়। আপনাদের মন চায় না যেতে? একটু হ্যাঁ না বলুন। আরে মন চাইলে হবে। দেখবেন অনেক টেকারে গায়ে লেখা থাকে কৃষ্ণমাটি, কদম্বগাছি, মটর গায়ে, দেখলে হবে খরচা আছে 7 লাখ। এখন হজের খরচা কত? এই দেখো, ফরজ হজের খরচা 7 লাখ খোকা। কেন? এর আগে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিত, এখন আর দেয় না, বড্ড খরচা বেড়ে গেছে। এই জন্যে পশ্চিমবঙ্গের হাজিদের হজের কোটা পড়িনি। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের হজের কোটা হচ্ছে 17,000, হয়েছে এবছর 5,000 সামান্য কিছু। কোথার থেকে যাবে 7 লাখ টাকা খরচা করে? এই জন্যে ওই যে বললাম কোথায় আছে প্রাণের নবী, আপনি বলেন মদিনায়, তা যাওয়া খুব কঠিন ভাই, তাই এত ব্যাখ্যা করছি। কেন? আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। কোন জামাত? আহলে সুন্নতুল জামাত ফুরফুরা। এখন মেলা সংগঠন বেরিয়েছে খোকা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, সুন্নতুল জামাত হানাফি মেলা পার্টি। আমি হলাম মুজাদ্দেদে জামান আমিরুস দাদা হুজুর কিবলার। এখন আবার দাদা হুজুরের তো ভেজাল বেরিয়ে খোকা। হ্যাঁ, এখন আমি পরে আসে সুযোগ হয়, সময় দেখি 1টা পর্যন্ত থাকবো, তারই মধ্যে যতটুকু করা যায় আলাউদ্দিনের সাথে বলা আছে। আমি যেটা রাখছিলাম ছোট্ট করে, আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আর আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই দাদপুরের ঈশ্বরে সবে আল্লাহর নবী হাজির হয়ে যায়। জোরে বল নারায়ে তাকবীর। কোথায় আছেন? আমি এখন তাকবীর দেইনি, সবে তো দিয়েছেন আপনারা, আমি দিচ্ছি পরে। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? না, এই তো এত করে খাটলাম না, রাসূল এখন আমাদের মাঝে আসতে পারেন। কেন? আমরা দরুদ শরীফ পড়ছি। যেখানে দরুদ শরীফ পড়া হয়, ওই জান্নাতের বাগানে ফেরেশতা হাজির হয়ে যায় দরুদ শরীফ নেওয়ার জন্যে। আর দরুদ শরীফ হলো রাসূলের সাথে তার উম্মতের ভালোবাসার সম্পর্ক তৈরি করায়। যিনি যত বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বে, রাসূলের সাথে তার তত ভালোবাসা জন্মাবে। এই জন্য দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। মনে রাখুন, দরুদ শরীফ কি করে দেয়? এই জন্যে এখানে আমরা যারা হাজির হয়েছি সকলেই গুনাহগার, সব ভাই। ও মাইরুলও গুনাহগার, আমিও গুনাহগার, কোনো পীর সাহেব এলো সেও গুনাহগার। কারণ যার গুনাহ নেই সে তো নবী আর রাসূল। যার গুনাহ নেই সে কি? তাই এখন তো নবী রাসূল নেই। এখন যারা বাজারে আসবে, এই জন্য আল্লাহর ওলিরাও গুনাহ করতে পারে খোকা।
মুখস্থ করো। তবে কোনো আল্লাহর ওলি কবিরা গোনা করবে না, মনে থাকবে। কবিরা গোনা মানে মিথ্যে কথা বলবে না, লোকের জমি ভাগরা করবে না, জেনা করবে না, সুদ খাবে না, আমার কথা বোঝা যাচ্ছে কি, অহংকার করবে না, পরনিন্দা পরচর্চা কিছুই করবে না। তাদের সগীরা গোনা হয়ে যেতে পারে। সগীরা গোনা মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো নারীর শরীর ইচ্ছা নেই গায়ে লেগে যেতে পারে, এটা ইচ্ছা নেই, এই গোনাকে সগীরা গোনা বলা হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি, এই জন্য কোনো ওলিরা জেনা করতে পারে না, কোনো মেয়েদের সামনে বসাতে পারে না পর্দা ছাড়া। যখনই এই মাল দেখবেন বুঝবেন মাল ঠিক না। আমার কথা বোঝা যাচ্ছে কি, এই জন্যে আমি আপনাকে বোঝাচ্ছি আগে। আর এই কারণেই এখানে আমরা যারা আছি সবাই গুনাহগার, আর দরুদ শরীফ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা। তোর বক্স কাঁপতে দেখ, বক্স নিয়ে আসছে। আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি আছি বসে দাদুপুর আল আমিন মাদ্রাসার জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সম্মানিত আমাদের এই মেহফিলের বিশেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের হাফেজ সাহেবজি, এই গ্রামের তরুণ নওজোয়ান যুবকেরা, আলাউদ্দিন ভাই সহ অন্যান্য কমিটি সাহেবান, আমার পর্দানসীনা আম্মা যান, বুবু যান, ভাবি সাহেবান, এই রাতের বেলা রজবের এই পুণ্যময় চাঁদে আপনারা যারা এখনো বসে আছেন, এই পুণ্যময় চাঁদ, আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায়, যদি আল্লাহ পাক মঞ্জুর করে, কোরআনের ছোট্ট একটা আয়াত এনেছি, খুব মন দিয়ে শুনবেন। আশা রাখা যায় আপনাদের জন্য এই দাওয়াতের মেহমানদারিটা নিঃসন্দেহে আল্লাহ পাকের দ্বীনি দাওয়াতের জন্য উপকার হবে। খুব মন দিয়ে শুনলে বোঝা যাবে।
আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই প্রথম, তাহলে মনে করে নিন, পরপর মুখস্থ করেন। মনে করে দেখুন, আপনারা যারা লেখাপড়া জানেন ন্যূনতম, না জানলেও আমার মুখে শুনলে বুঝতে পারবেন। 2024-এর 9 নভেম্বর তারিখ দিয়ে দিয়ে বলছি যাতে সুবিধা হয় দেখে নেওয়ার পরে মিডিয়ায়। 2024-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল, যে মামলাটার বিচারপতি ছিলেন মসজিদে বাবরি রাম জন্মভূমি মামলার বিচারপতি, তিনি ওই দলে ছিলেন, তার নাম শ্রী শ্রী চন্দ্রচূড়। মুখস্থ করেন। সেদিন ছিল কবে? এটা হলো 2025-এর, আজ হচ্ছে জানুয়ারি 13 তারিখ, রাত 12টা হলেই 14 হবে। সেদিন ছিল 2024-এর 9 নভেম্বর। ওই ভদ্রলোকের নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড়। উনি হলেন দিল্লির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ওনার কোর্টে একটা মামলা উঠেছিল। ওই দিন ছিল ওনার জীবনের বিচারপতির শেষ দিন। 10ই নভেম্বর উনি রিটায়ার করবেন। তার মানে জীবনের শেষ মামলা, ওই দিন জীবনের ওনার শেষ মামলা। মামলাটা কি? মামলাটা হচ্ছে এলাহাবাদ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে, যার এখন নাম রেখে দিয়েছে যোগী প্রয়াগরাজ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিল হয়েছে। ওইখানে কুম্ভ মেলা হচ্ছে আমাদের প্রতিবেশীদের। ওই জায়গায় আগে নাম ছিল এলাহাবাদ, এখন নাম রেখেছে ওরা প্রয়াগরাজ। ওই এলাহাবাদের হাইকোর্ট মনে করে দেখুন রায় দিয়েছিল, আপনাদের মনে নেই, যে জায়গায় কুম্ভ মেলা হচ্ছে ওই এলাকার হাইকোর্ট বলে দিয়েছিল, হাইকোর্টের রায়টা ছিল, আপনি লিখে নিন, হাইকোর্টের রায়টা ছিল উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা, যেখানে 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। মনে করে দেখুন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ওই এলাহাবাদ হাইকোর্টের মামলা, হাইকোর্ট রায় দিয়েছিল উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসাগুলো হলো অবৈধ, ওগুলো তোমরা বুলডোজার দিয়ে ভেঙে দাও। মনে করে দেখুন, আলামিন মাদ্রাসায় জলসা দিয়েছে, মাহিরুল জানে কিনা জানি না, আমি বলে দিয়ে যাচ্ছি, লিখে নাও। সেদিন ছিল মারাত্মক। ওরা কি করেছিল? হাইকোর্ট 16,000 মাদ্রাসা, যেখানে দারুল দেওবন্দ, যেখানে সাহারানপুর, ওই যে বলছি মাদ্রাসা গুজরাট, ও গল্প করছিল যে আমার ছেলে ফোন করছে ওখান থেকে কারিয়ানা পড়ছে, লিখে নেন। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল কোনো মাদ্রাসা রাখা যাবে না, সব বুলডোজার দিয়ে ভেঙে দেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলুন। এই মামলা সুপ্রিম কোর্টে উঠেছে, বোঝা যাচ্ছে কি? মেয়েরা আছে তো বুঝবে না, মানে কি মৌলবি রে বাবা, উঠে পারে কোর্টের রায় বলছে। অনেকে আমার ওয়াজ বুঝতে পারে না, তা না পারুক, শুধু শুনে রাখেন, মা কাজে লাগবে। সুপ্রিম কোর্টের বিচারপতির আদালতে এই মামলাটা 9 নভেম্বর উঠেছে। কি মামলা? যে হাইকোর্ট বলে দিয়েছে 16,000 মাদ্রাসা উত্তরপ্রদেশে আছে সব অবৈধ, এবং 17 লাখ ছেলে মেয়ে যা পড়ে ও সার্টিফিকেট জাল, অবৈধ, সরকারের কোনো কাজে দেয়া না, কোনো চাকরি বাকরি কোনো মাদ্রাসায় কোনো কিছুতে চলবে না, নন ভ্যালু দিস সার্টিফিকেট, লিখে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। যখন মামলা উঠেছে ওই দিন আমার খুব মনটা খারাপ। আমার মেয়ে ইংরেজি অনার্স, আমার মেয়ে, আমি ইংরেজি অনার্স করিয়েছি,
লেখাপড়া শেখাতে হয়, মেয়েদের দোষ নেই, শরিয়াত লেখাপড়া শিখতে বলেছে। কেন? লেখাপড়া না শিখলে আল্লাহর চেনা যায় না, লেখাপড়া শিখলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে বুঝতে গেলে মিনিমাম লেখাপড়া লাগে। তা আমার মন খারাপ দেখে আমার মেয়ে বলছে, আব্বু তোমার মন খারাপ কেন বলো তো? আচ্ছা মা, আজকে একটা কোর্টের রায় আছে, মারাত্মক রায়। তবু ওকে আমি বুঝিয়ে বললাম, যেহেতু লেখাপড়া জানে, ইংরেজি অনার্স করেছে আমার মেয়ে, ডিএলএড করেছে, মানে প্রাইমারি টিচিং টেটে কোয়ালি হয়ে আছে। দোয়া করবেন, যেটা বলছিলাম এসে গেল বলে ফেললাম। ও বলছে, আব্বা আল্লাহ আজকে খুব বিপদের দিন আমাদের। কেন? সুপ্রিম কোর্ট যদি ওই মামলার রায়টাকে স্থগিত না করে দেয়, তাহলে তো গোটা ভারতবর্ষের কোনো মাদ্রাসা আর চলবে না। আপনারা যে আলামিন মাদ্রাসা, এই কাদিরিয়া মাদ্রাসা গত বছর দিনের বেলা এসেছিলাম, 6ই মাঘ আমার মনে আছে। এইখানে যে মাদ্রাসা, আপনার এই একই গ্রামে তো, তাহলে ওই একই তো গ্রাম, ওই তেতুলিয়ার তোজাম্মেল সাহেবের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই জন্য এটা খুব চিন্তার ছিলাম। কিন্তু আল্লাহর শুকরিয়া, ওই দিন ছিল বিচারপতি চন্দ্রচূড়ের জীবনের শেষ মামলার রায়। ইনি কিন্তু হিন্দু ভদ্রলোক, আর 4 জন সব হিন্দু। রায়টা কি হবে? আল্লাহর শুকরিয়া। গুগলটা খুলে দেখুন, গুগল ওটা খুলে দেখুন, সার্চ করে দেখুন, গুগলে দিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের ওই রায়টা সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড় আর তার বেঞ্চ ওই রায়টাকে প্রথমেই বাতিল করে দিয়েছে। না, রায়টা একটু জোরে বলুন। এটা কোন থানা? এটা বারাসাত থানা না, এটা শাসন। মজিদ মাস্টার নেই এখন, আছে? আগে ছিল, থাকবে, এখন নেই। প্রিয় ভাই, সব ভাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এখন নাড়া দেবেন না, পরে দেবেন, বুঝিয়ে দেবেন। একটা দিয়েছি আর একটা দেবেন পরে, দাঁড়ান। কি বললে? যে উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল। জোরে বলুন। আরে নারায় থাকবি না, জোরে বলুন। গুড। উত্তর প্রদেশের হাইকোর্টের রায় 1 নম্বরে বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এবার দ্বিতীয় রায়টা দিচ্ছে। দ্বিতীয় রায়টা হলো, ভারতবর্ষের কোন অঙ্গরাজ্য, কোন রাজ্য সরকার, কোন কেন্দ্রশাসিত অঞ্চল, কোন সরকার কোন মাদ্রাসা বন্ধ করতে পারবে না। জোর নারাই তুমি। এই জন্যে আল্লাহ শুকর আদায় করছি। আসামের হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে 6টা মাদ্রাসা বাতিল করে দিয়েছিল, বেটা এখন ঘুরিয়ে শুয়েছে, অবস্থা ভালো না খোকা। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মাহিরুল সাহেব বিল্ডিং করি কি করবে? ছেলেপিলে তো পড়তে দেবে না সরকার। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? এই জন্য প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। একটু জোরে একবার নারা দিয়েছেন, একবার নারা দেন তো। সোজা কদমগাছি ফাড়ি হইয়ে বারাসাতের দিকে পাঠাবো, বারাসাত। আর পিছনে হলো শাসন থানা। এই বললাম ছবি তুলিস না খোকা, আমি বুড়ো লোক, আমার তো বুড়ো হয়ে গেছি আমি। আর আমার এই ছবি মেয়ে ছেলেদের দেখাচ্ছেন কেন? এমনিতে পরপুরুষের মেয়েদের দেখা হারাম। এই যে ক্যামেরা দিয়েছে, এটা তো এই কমিটি দিয়েছে। মেয়েরা দেখছে আমাদের জায়েজ আছে। ওজন গোনা হবে খোকা, সবা দিয়ে ওজন গোনা হবে। মেয়েরা পুরুষের দেখবে না, তারা আমাদের আওয়াজ শুনবে, শরীর দেখবে না। কথা বুঝতে পারছেন? ভুল বুঝবেন না। এই জন্যে আমি একবার আওয়াজ দেব, কেউ যেন ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। চিৎকার করে একবার প্রথমে বলে নিচ্ছি, কোরআনের বাণী, এটা বিজ্ঞানের পবিত্রতম নিয়ামত আল্লাহর, এটা চলবে না, বন্ধ হবে।
এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কোনো মাদ্রাসা বন্ধ হবে না। আর তারই শুকরিয়া আদায় করে প্রথমেই নারা দেব, নারায়ে তাকবীর। আগে চেয়ে জোর হয়েছে না? তবে আরেকটু আগে উঠলে ভালো হতো। রাত হচ্ছে, ঠান্ডা, এইভাবে আপনারা যে আছেন বসে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এত ঠান্ডা, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর শুকরিয়া আদায় করছি আমরা। আর একদল আমাকে গালাগালি দিচ্ছে, ফুলকপি 5 টাকা। হ্যাঁ, ফুলকপি কত? হাজার 5 টাকা না? জীবনে কোনোদিন ভেবিলেন যারা ফুলকপি নিয়েছে ওরা গালাগালি দিচ্ছে? আল্লাহ, তুমি আর খেয়ে কাজ পেলে না? ফুলকপির দাম এত কমিয়ে গেছে। কমিয়ে গেছে না? হ্যাঁ না বলেন। ওরা রাগ করতে বলে আল্লাহর উপর। আমরা বলছি যে আল্লাহ 5 টাকা কিলো খেয়ে বাঁচবানি। ওরা বলছে খোদা তুমি দেখছো কেন ঠান্ডা, কুয়াশা, যা সব ফুল ফুটে যাচ্ছে, যা। কত বুঝেন না, ভুল বুঝেন না, বোঝার চেষ্টা করতে হয়। এই জন্যে বান্দা তার মালিকের শুকরিয়া আদায় করবে। লক্ষ্য করছেন? মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করিয়ে দিচ্ছি, আবার বলছে, মনে করে দেখুন 2024 9 আগস্ট। এই মাইক ভালো না, এই ঠিক করে দিই। 2024 9 আগস্ট কলকাতার আরজি করে আমার বোনটার বাড়ি হলো সোদপুর ঘোলা, মানে মধ্যম গ্রাম সোজা। মেয়েটা আরজি করেন হাসপাতালে MBBS পাস করার পরে আমার বোনটা এমডি করছিল। এমডি মানে হলো স্নাতকোত্তর বলা হয়। যেমন গ্রাজুয়েট হওয়ার পরে যে পড়াশোনা করা হয় তখন তাকে MA বলা হয়। ওই রকম ডাক্তারি শাস্ত্রে 5 বছরের MBBS করার পর 2 বছর MD করতে হয়। ওকে বলে ডক্টর অফ মেডিসিন। একটি বিষয়ের বিশেষজ্ঞ হবে মেয়েটি। মনে করে দেখুন, আমার বোনটার বাড়ি হলো আপনাদের এই লাইনে মধ্যম গ্রাম পেরিয়ে সোদপুর। এই আপনার চা দেবেন নাকি? সে আলাউদ্দিন ভাইটা কই রে? তারে আর দেখতে পাচ্ছি না, সে কই? দাওয়াত করে পালাইয়ে। ও না, ও পালাবে না, ও আছে কোথায় কাজের বন্ধু। আমার দেখছেন নাকি? না না, আমি খাবো না। আমি বলছি খাবো না, তুমি কথা বলতে শোনো না কেন? আমি এনাদের জন্য, আপনাদের জন্য আমি খেটে দিয়েছি। আপনারা খেতে থাকুন আর শুনতে থাকুন। প্রিয় ভাইয়েরা, আমার দিকে ফিরুন, মনে করে দেখুন আরজি করেন ওই বোনটি কি কে বা কারা ধর্ষণ করে খুন করেছিল। আগামী 19 জানুয়ারি তার ফাইনাল রেজাল্ট বার হবে। মনে করে দেখো, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। দে ভাই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি একটা করিয়ে বড় গ্লাস দেবে। তো গ্লাস নেই দেখো দিন, ও গ্লাসে বড্ড ছোট গ্লাস। তো দাও, এই ধরো, এর দাও, দাও দাও আর যাও, দাও আর যাও, দাও দাও আর যাও। যেটা বলছিলাম শুনতে দেখো, মনে করে দেখুন। ওটা মেয়ে না, না ওটা ও মেয়ে শ্রী না বেটা শ্রী? এটা বোঝা যাচ্ছে না একদম। না, ওই যে পায়জামাটা তো হেভি ডিজাইন করেছে। দশমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার রসুলকে ওরা বলতো, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর।
আমার আল্লাহ বলেন কোরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর, কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা বলে আল আমিন। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার ইয়াসিন। জোরে বলুন। এসব তো আমার নিজের লেখা। এখন তো দেখবেন সব গজল গাচ্ছে, সব গানের সুর, সব গান, টাটকা গান। উফ, লজ্জায় মাথা নত হয়ে যায়। 90 ভাগ জলসা এখন দেখবেন দুদিন হয়। প্রথম দিন গজল হয়, বিভিন্ন শিল্পীরা আসে, একেবারে টাটকা গান গাচ্ছে না ভাই। হাসবেন না, হাসবেন না, প্র্যাকটিক্যাল বলছি। একেবারে লজ্জা, মাথা নত হয়ে যায়। নবীর জলসা, রসুলের নামে জলসা চলছে, পূর্ণ মাত্রায় গান। উফ, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না, মায়া মেনা, মায়া মেনা, এমন মার হবে না। আমার নবী আছে ও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন। তোমার চা দিয়েছে মুসলমান, তুমি হিন্দু, তাই ভালো হয়েছে, কিছু খেত দিয়েছে। তুমি হিন্দু ভাই, বাহ। কটা তোমরা কজন আছো আপনার? তুমি একা? এই মাইকলা ভাই, আমাদের এই ভাই তো হিন্দু ভাই, একটু যত্ন করবেন। হ্যাঁ, আমাদের শরিয়াতের নিয়ম, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবই আল্লাহর বান্দা, এই জন্য উনি আমাদের মেহমান। আপনি বলবেন তো আগে, এখানে বসে আছেন কেন? মাদ্রাসা গিয়ে শুয়ে পড়েন, যে যান, এখনো ঘন্টাখান দেরি হবে না প্রায়, বুঝেছেন? 12:30 বা 12:30 1টা বাজবে তো, আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়েন। ভাই, আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, মনে করতে যখন আরজি করে, যখন গন্ডগোল চলছিল ধর্ষণ মামলার, চারিদিকে যখন মিছিল মিটিং চলছিল, আপনাদের মনে আছে? যেহেতু বাড়ির কাছে কামদুনি, সে একবার গন্ডগোল হইল, আপনারা ভালো খোঁজ রাখেন। তো যখন ওই আন্দোলন চলছে, ওই সময় রাষ্ট্রপতি একটা দারুণ কথা বলেছে। রাষ্ট্রপতি, যেহেতু আমাদের রাষ্ট্রপতি মেয়ে ছেলে, আমাদের রাষ্ট্রপতি মহিলা, ওনার নাম হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়। দ্রৌপদী মুর্মু, উড়িষ্যায় বাড়ি। উনি হলেন দলিত হিন্দু। উনি একটা কথা বলেছিলেন, মনে হয় দেখুন, তখন আরজি করে চারিদিকে, তখন আরজি করার আরজি কর। আমাদের রাষ্ট্রপতি বললে, লিখুন, আমাদের রাষ্ট্রপতি বললে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কুরআন গোটা মানব জাতির জীবন বিধান। জোরে বলুন। উনি কিন্তু হিন্দু ভাই, বুঝলেন না? আপনি যেমন রাষ্ট্রপতি হিন্দু, কিন্তু কথাটা বললেন দেখুন, বলেন গোটা পৃথিবীর মানব জাতির, গোটা বিশ্বের মানব জাতি, অর্থাৎ মানুষের জন্য এসেছে কোরআন। আহা, উনি বললেন কোরআনের ভাষা দেখুন, আর রহমান, আমি বড় দয়াময়, আল্লামাল কুরআন, আমি তোমাদের জ্ঞানের জন্যে, আমার চেনার জন্য কোরআন দিয়েছি। কি দিয়েছি তোমাদের? কিসের জন্যে? খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মাইকলাও মানুষ, দ্রৌপদী মুর্মু মানুষ, আর যে বোনটা ধর্ষণ হয়েছে কলকাতায়, যাকে খুন করেছে, ও আমাদের এক বোন।
আমরা তার সমব্যথী। তার উপরে বলৎকার করাটা, তাই রাষ্ট্রপতি বললেন একমাত্র কোরআন। কেন কোরআন বললেন কেন মনে করে দেখুন। ওই সময় যখন আন্দোলন চলছে তখন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল 15 দিনের মধ্যে ওকে ফাঁসি দেওয়া যায়। 15 দিন বলেছিল না? হ্যাঁ না বলেন, বলেছিল, আপনাদের মনে নেই? সিপিএম বলেছিল, বিজেপিও বললে, সবাই শাস্তি চেয়েছে। কিন্তু আমাদের দেশের সংবিধানে যা নিয়ম, আগামী 18-19 তারিখে যে রেজাল্ট দেবে, ওর ফাঁসি দিলেও ফাঁসি বলে এখন হবে না, ধরে নিলেন ফাঁসি দিল, কিন্তু এরপরেও তো যাবে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্টে তো সুপ্রিম কোর্ট, তারপর যাবে সেই ওই রাষ্ট্রপতি। করতে করতে আমার কেন মনে থাকবে না। যা হাসবেন না। রাষ্ট্রপতি কি বললে? রাষ্ট্রপতি বললে কোরআন হলো মানব জাতির জীবন বিধান। কেন? কোরআন বলেছে কেউ কাউকে যদি নাহাক খুন করে, নাহাক মানে কোনো কারণ নেই। ও মেয়েটা তো ডাক্তার, ও পড়ছিল বই, আর যে ছেলেটা ধর্ষণ করেছিল অভিযোগ, যে ছেলেটা সে নেশা করে এসছে, অনেক কথা, লম্বা কথা, যে কোনো ভাবেই হোক ওকে খুন করেছে। আর কোরআনের নিয়ম হলো, কোরআনের নির্দেশ হলো যে কাউকে খুন করবে তোমরা তাকে ধরে প্রকাশ্য কতল করে দাও। রাষ্ট্রপতি তাই বললে এ দেশের সংবিধানের নিয়মে ওর ফাঁসি হয়ে হত্যা হওয়া অনেক দেরি হবে। একমাত্র কোরআন পারে ওকে দ্রুত বিচার করে শেষ করতে। একটু জোরে বলা যাবে না? এই জন্য কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। এই কারণেই আরএসএস এর বিশ্ব হিন্দু পরিষদের মোহন ভাগবত, যিনি আরএসএস মোদিজির ডান হাত, উনি বললেন, ও আমার ভারতীয় হিন্দু ভাইয়েরা, রাম মন্দির বাদে তোমরা ভারতের কোন মসজিদের তলায় মন্দির খুঁজতে যেও না। বলেছে না ভাই? ভালো করে শুনেনি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? রাত হলেও মাথায় নাও, কাজে লাগবে। কি করব, রাত হয়েছে, দুঃখ আমার। ওয়াজ বোঝাতে গেলে মস্তিষ্কটা সজাগ লাগে। এখন ঘুমানোর টাইম, তবু বসে আছেন আপনি। প্রিয় ভাই সব, আপনি মনে করে দেখুন, আমি মনে করিয়ে দিলে মাথায় ঢুকবে ইনশাল্লাহ। ছোট করে করে আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি। তাহলে কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আমার কথা বোঝা যাচ্ছে কি? মানব জাতি মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সকলের জন্য। আমি উদাহরণ দেব, টাটকা বুঝতে পারবেন আপনারা। আমি উদাহরণ দেব। আগে একটা উদাহরণ দেই ছোট্ট বোঝানোর জন্য। 2000 লিখুন, 2023-এর 7ই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মনে করে দেখুন, ইসরায়েলের সাথে হামাস নামের একটি ছোট্ট স্বাধীনতা সংগ্রামী দেশ, যার নাম গাজা, যে দেশ 27.5 লক্ষ লোক মোটে বাস করে, ওই দেশের সাথে আমেরিকার সাহায্য নিয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালির সাহায্য নিয়ে ওরা একটানা 14 মাস ধরে হামলা চালিয়ে এই পর্যন্ত ওরা হামলা চালিয়ে মুসলমান মেরেছে। আমেরিকার হিসাব হলো 45,700। এই পর্যন্ত 2025-এর জানুয়ারি পর্যন্ত কত হাজার? 45,700 নারী আর শিশু। হামাসের যোদ্ধাদের নয়। আমার কথা বুঝতে পারছেন না? মেয়েদের আর বাচ্চাদের, যাদের মারার কথা না, কিন্তু তাদের মেরেছে জোর করে, আমেরিকার দেওয়া বোম ফেলে, তাড়িয়ে তাড়িয়ে তাদের বোম্বিং করেছে হাসপাতালে, শেল্টার যেখানে আছে সেখানে। আমেরিকা লিখে দিয়েছে, মনে করে দেখুন। এই জন্য আপনাদের মনে নেই বলে মুখস্থ করে নিন। আমেরিকার নিউজ মিডিয়া বলে দিয়েছে
2023-এর 7ই অক্টোবর, 2023-এর 24-25 ডিসেম্বর পেরিয়ে নভেম্বর ডিসেম্বর, এই 14 মাসে আমেরিকা বোম্বিং চালিয়ে 45,700 নারী আর শিশু, বৃদ্ধ আর বৃদ্ধা মেরেছে। কিন্তু আশ্চর্য হয়ে যাবে, এই 14 মাসে গাজার মুসলমানদের আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল দেখে 50,000-এরও বেশি ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায় একটু জোরে দি, নারায় তাকবীর। ওরা মেরেছে, আমার হিসাব না, স্ট্যাটিস্টিক্স। আমি বাজে কথা বললে আইবির লোক গ্রেপ্তার করবে, পুলিশ প্রশাসন, বুঝতেছেন না? লিখে নেন। আমার বাড়িতে তো 2006 সিবিআই এর লোক কিছু দিল্লি থেকে, তখন লাদেন চলছে, মনে করে তখন 2004, তখন আমি লাদেনের ওয়াজ করতাম। লাদেন আপনাদের মনে নেই? আরে আমি যখন এখানে ওয়াজ করতেছি, ও বাইরুল তো তখন মাদ্রাসা সোমে পড়ে, সোম মানে 7-এ, আর আমি তখন ওয়াজ করছি। ভালো করে শুনে নাও, আমার সাথে যারা এসেছিল, যে দুটো বক্তার নাম করলো, মানে আবুল কালাম সাহেব ভাই তো অসুস্থ হয়ে পড়েছিল, জানেন আপনারা, দিঘির ধারে আবু প্রচণ্ড অসুস্থ, না কিডনির খারাপ, একসাথে পড়েছি আমরা টাইটেল, কিন্তু ওয়াজও করতাম, কিন্তু কিডনিটা এত খারাপ হয়ে গেছে, শেষ বেশ পাল্টাতে এত অসুস্থ হয়ে পড়েছিল। আর দিন ইসলাম সাহেব তো সব জানেন, আপনারা লম্বা করছি না, এখনো আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছেন, আল্লাহর শুকর আদায় করছি। আমার 40 বছর পেরিয়ে গেছে জালসা, ও যদি বয়স 30 হয় তাহলে আমার কত হবে একটু ভেবে দেখেন, বুঝবেন না? ও লোক আমার মায়ের সাহেবের কথা বলছি। 1992 সালে আপনাদের গ্রামে আসি, বাবরি মসজিদ ভাঙার পরে 93 আর 7, আর এদিকে হচ্ছে 24, 31 বছর হয়ে গেছে। শুধু যদি 31 বছর যদি হয়, এখন আমি একটু জোরে একবার নাড়া দেব, কেউ যেন ফাঁকি দেবেন না, আশা রাখছে। বোঝা যাচ্ছে কি, ওরা মেরেছে 45,700, আর ঈমান এনেছে কত হাজার? এই দেখ, মুখস্থ কন্য 50,000। রাস্তাঘাটে বলবা, এ তো কোনো মৌলবি বলবে না, আমি বলবো, তাই আমার নকল করবে। আমার নকল বেরিয়েছে, বিভিন্ন বক্তারা সব চুরি করে, এখন পড়াশোনা তো করে না। লিখে নেন 50,000। লেখো, একটা দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। কি নাম? অস্ট্রেলিয়া ইসরায়েলের অস্ত্র দিত, সাহায্য করতো, এখন বন্ধ করে দিয়েছে। কেন? অস্ট্রেলিয়ার 35টা মেয়ে, কটা মেয়ে বলুন 35টা। অস্ট্রেলিয়ার 35টা মেয়ে, ওরা ভালো করে লিখে নিন, অস্ট্রেলিয়ার 35টা মেয়ে ওই গাজার সেনাবাহিনীতে যারা লড়াই করছে, হামাস নামের স্বাধীনতা, ওরা ওদের দেশটা স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করছে। ও দেশটা তো জোর করে দখল করেছে ইসরায়েলি, আসল জায়গা তো মুসলমানদের। ইসরায়েলের ডেকে জায়গা দিয়েছিল, বলে তোরা ভাই কেউ জায়গা দিচ্ছে না, হিটলার তোমাদের মারতেছে, তা আমরা জায়গা দেবো না, এসো ভাই বসো। শালা বসিয়েছে, এত লম্বা হাত বাড়াবে বুঝতে পারেনি এরা, ভুল বুঝো না, প্র্যাকটিক্যাল বলছি, এটা বোঝার চেষ্টা করো। যারা সাহায্য করছে আমেরিকা, কিরাম আগুন লেগে, এই দেখেন আমেরিকায় মারাত্মক আগুন লেগে না খোকা, মারাত্মক। 1 মিনিট দেরি করো, আগুনটা বলছি পরে, আগে যেটা বোঝাচ্ছি সেটা বুঝে নাও, একটা একটা করে ছোট্ট করে বলি আগে। ও ভাই, জায়গাটা নাম অস্ট্রেলিয়া। মনে করো যখন আমেরিকার 35টা মেয়ে, ওরা চিঠি দিয়েছে ওই হামাস নামের স্বাধীনতা সংগ্রামীদের কাছে, যে অস্ট্রেলিয়া ওই ওই অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই মেয়েগুলো চিঠি লিখে বলছে, ওগো হামাসের স্বাধীনতা সংগ্রামীরা, আপনাদের আল্লাহর প্রতি ঈমান দেখে, কার প্রতি? কি রাখো ঈমান?
মনে করে দেখুন, ওরা গোটা গাজা ভূখণ্ডের 90 ভাগ মসজিদ ভেঙে দিয়েছে। মনে করে দেখুন, ইসরায়েল গাজা ভূখণ্ডের 90 ভাগ মাদ্রাসা ভেঙে দিয়েছে। শুধু লড়াই করছে বাইতুল মুকাদ্দাসটা দখল করে মন্দির বানাবে। তাই মনে করে দেখুন, ও মসজিদটার নাম কি? না, ও মসজিদের নাম যেমন আকসা তেমন বাইতুল মুকাদ্দাস, যেটাই বলতে পারেন আপনি। ওরা ওই মসজিদটায় একটা মন্দির করবে, তার নামও ঠিক করেছে। মন্দিরটার নাম দিয়েছে সালমান মন্দির। কি মন্দির? মন্দিরটার নাম দেবে সালমান। সালমান মানে সুলাইমান নবীর নাম। সুলাইমান নবীর নাম কি ছিল? সুলাইমান নবী না, আমরা সুলাইমান বলি, ওরা বলে সালমান। ওই সালমান নবী সুলাইমান নবীর মূর্তি বসিয়েছে ওখানে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা লাল গরু পাঠিয়ে দিয়েছে প্লেনে করে। ও তো 20 তারিখে বিদায় নেবে, ট্রাম্প আসছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, ওই লাল গরুটা অলরেডি আমেরিকা পাঠিয়ে দিয়েছে। কেন? ওই মন্দির ভেঙে মসজিদ করবে, নয় মসজিদ ভেঙে মন্দির করবে। নাম কি দেবে? মুখস্থ খানাতে বলতে পারবেন লোকের কাছে? সালমান। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা ভালো করে বুঝবেন। ওই 35টা মেয়ে যারা চিঠি লিখেছে, তারা লিখছে, আপনারা ভাঙা মসজিদের ছাদে দাঁড়িয়ে, ভাঙা মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে যেভাবে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য লড়াই চালাচ্ছে, আমরা অস্ট্রেলিয়ার 35টা মেয়ে আপনাদের এই যুদ্ধের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কাল দেখে আমরা আপনাদের বিয়ে করব। যতদিন আপনারা যুদ্ধ করবেন ততদিন আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। যুদ্ধ শেষ হলে আমরা আপনাদের বিয়ে করে নেব। আমরা 35 জন মেয়ে ঈমানের কলেমা পড়ে নিলাম। নারায়ে তাকবীর। না, আবার জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দাঁতপুর আলামিন মাদ্রাসা। আরে জোরে বলুন, আলামিন মাদ্রাসা। এই দ্বীনি দাওয়াত চলবে না, বন্ধ হবে। ভালো করে শুনে নিন, ভুলে গেলে মুশকিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই কটা মেয়ে বললাম? ভুলে যাবে না, আপনাদের মনে নেই, লিখে নেন। ও তো আমি বললাম তাই, চাচা একবার রেগে গেছে আমার উপর। শোনেন বাবা, মনে করে দেখুন, যেদিন আল্লাহর নবী জন্ম নেবেন, আমি একটু আগে বলেছি না, আল্লাহর নবী তার মায়ের পেটে এসেছিল কবে? এই দেখ, ভুলে গেল। 1 রজব শুক্রবার এই মাসে। আর আল্লাহর নবী জন্ম নিয়েছিল কবে? 12 রবিউল আওয়ালে। রসুল জন্ম নিয়েছিল কবে? জোরে বলেন, 12 রবিউল আওয়ালে। যেদিন আল্লাহর নবী জন্ম নেবে, মনে করে দেখুন, আল্লাহ, ভালো করে খেয়াল করুন, আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে, মুহাম্মদ হয়েছে, আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার বেটা যেন একটা নূরের দোলা। জোরে বলা যাবে না। কিসের দোলা? নূর। নূর। এই জন্য আল্লাহ নবী ছিলেন নূরে মুজাসসাম। এই ইউটিউবে দেখবেন অনেক বক্তা বলে যে আল্লাহর নবী মাটি না নূর, বিভিন্ন সব বলে। খবরদার, কারো কথা শুনবেন না, আপনি লিখে নেন। সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহর নবী পূর্ণ নূর। এই জন্য রসুলের পেশাবটাও ছিল সুগন্ধ মেশকে আম্বারের মতো গন্ধ, যেটা খেলে পেটে আর রোগ হতো না। মনে করে দেখুন, আল্লাহ রসুলের শরীরটা ছিল নূরে পূর্ণ। নূর 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 আজি নূর এসেছে,
ফুটেছে। কোরআন শরীফের আর এক নাম হচ্ছে নূর। কোরআনের আর এক নাম কি? নূর। নূর নূর আজি নূর এসেছে, আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। কোরআন এসেছে কার কাছে? কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর ভাষা হলো আমি তোমাদের কাছে দুটো উপঢৌকন নিয়ামত পাঠিয়েছি, একটি হচ্ছে নূরে মোহাম্মদী। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। স্বামী বিবেকানন্দ, যার জন্মদিবস চলছে এখন, মনে করে দেখুন, এই স্বামী বিবেকানন্দ বলেছেন মধ্যপ্রাচ্যের আকাশে, মধ্যপ্রাচ্য আকাশে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক এসেছে। ওই জ্যোতিষ্কটা হলো নূরে মোহাম্মদী, অর্থাৎ রসুল্লাহ, আল্লাহ রসুলের শানে স্বামী বিবেকানন্দ বলেছেন। এই জন্য কোরআনের আরেকটি নাম নূর রাখা হয়েছে। নূর মানে জ্যোতি। নূর 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 আজি নূর এসেছে, চারিদিকে যে দেখো আলো হয়েছে। আয় আয় কে যাবি মক্কায়, আয় রসুল এসেছে, আরে রসুল এসেছে, চারিদিকে যে দেখো আলো হয়েছে। নূর এসেছে, আরে নূর এসেছে, চারিদিকে তাই গো আলো হয়েছে। মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে আমি আমিনা আমার ওই বেটার নূরের তাজাল্লিতে আমি রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলা যাবে না। কোন সম্রাটের দরবার? এই খোকা, এই বাড়াতে চাকাচ্ছিস কেন রে? দাঁড়ান, আমি মাস্টারি করছি, আপনারা আবার মাতি যাচ্ছেন কেন? ও বোঝে না, তাই বাতে খেতে নেই বাবা, ডানাতে খাও। প্রিয় ভাই সব, রোম সম্রাটের দরবার দেখছে কোথায় বসে? মক্কায়। মক্কা থেকে রোমের দূরত্ব কত কিলোমিটার জানেন? গুগল সার্চ করে দেখুন, গুগল, আনুমানিক 25,000 কিলোমিটার। কত হাজার? 25,000। আর ভারতবর্ষ থেকে আরবের দূরত্ব কত হাজার কিলোমিটার? 6,000 কিলোমিটার। তাহলে টোটাল 4টে ভারত থেকে আরব পর্যন্ত এইরকম দূর রসুলের আম্মা দেখছে। বুখারীর বর্ণনা, আশ্চর্য হয়ে যাবেন। মা আমিনাতু জোহরা প্রথম যে জায়গা দেখলে, সে জায়গাটার নাম কি বলুন? বলুন বলুন, ভুলে গেলে হবে না। ইতালির রোম। কোথাকার? ইতালি। রোমটা কোন জায়গা? যেখানে এখন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকে। ভালো করে বুঝবেন, খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস যে জায়গায় থাকে, ওখানকার নাম হচ্ছে রোম। আর সেই জায়গা পর্যন্ত মা আমিনাতু জোহরা দেখছেন নূরের আলোয়। মা আমিনা দেখছে রোম সম্রাটের দরবারে যে সমস্ত খোদাদ্রোহী শক্তি আছে তারা মাটিতে উবুড় হয়ে পড়ে গেছে। একটু জোরে বলবেন না? তার মানে কি? তার মানে হলো মা আমিনা রসুলের নূরের আলোয় যে রোমের দরবার দেখছে, ওই পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টান জগতেও ইমানের কলেমার দাওয়াত পৌঁছে যাবে। তার মানে হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মা আমিনাতু জোহরা দেখছে আল্লাহ রসুল যেদিন জন্ম নিয়েছে, মা আমিনা লক্ষ্য করে দেখে ওই নূরের জ্যোতিতে মা আমিনা দেখছে শাম আর সিরিয়া, ওই প্রাচীন শাম আর সিরিয়া হলো বর্তমানের ফিলিস্তিন।
প্রাচীন শাম আর জোরে বলুন। এই কদিন আগে সিরিয়ায় নতুন সরকার এসেছে না, আপনারা তো লেখাপড়া জানেন, ও পাল্টে গেছে। ও তো ছিল স্বৈরাচারী। সৌদি আরবে যে গভর্নমেন্ট এসেছে সব তো স্বৈরাচারী। রাজা সৌদ 1930 সালে জোরে করে ক্ষমতা আসার পর রসুলের রওজা মুবারাকে আপনার মনে করে দেখুন, হুজুর রওজা জিয়ারতে লিমিটেশন করে দিয়েছে, সালাম বন্ধ করে দিয়েছে। এই যে গভর্নমেন্টটা সৌদি আরবে আছে, এই গভর্নমেন্ট অবৈধভাবে আছে, এরা ভোট করে না। সেই জন্য সিরিয়ার কথা কেন বলছি, যেহেতু সিরিয়ার মসজিদে নাম তার দামাস্কাস রাজধানী, ওই দামাস্কাসের রাজধানীর অর্থাৎ সিরিয়ার দামাস্কাসের মসজিদে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে মনে করে দেখুন দাজ্জালকে হত্যা করার জন্য নামবে। এটা জানেন না? ভালো করে মুখস্থ করো। মা আমেনা কোন জায়গা দেখলে বলুন? না, প্রথম দেখলেন রোম, ভুলে যান কেন? দ্বিতীয় দেখলেন সিরিয়ার বলুন শাম। সিরিয়া আর শাম হলো ওই সময়ে ইহুদিদের দেশ। ইহুদিদের পার্টিকুলার কোনো দেশ ছিল না, কিন্তু ওখানের অবস্থান করতো। খুব ভালো করে বুঝবেন। মা আমেনাতু জোহরা ওই নূরের আলোয় শাম আর সিরিয়া দেখছে। শাম আর সিরিয়ায় যত আল্লাহদ্রোহী শক্তি আছে ওরা মাটিতে উবুড় হয়ে পড়ে গেছে। একটু জোরে বলা যাবে না? তার মানে শাম আর সিরিয়ায় ওরা হাজার চেষ্টা করলে ইসরায়েল ইমানের কালেমার দাওয়াত টিকে থাকবে। আমি কি বোঝাতে পারছি ছোট করে? আমি কি আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে মা আমেনা তোজোরা যে এলাকা দেখেছেন ওটাই তো সিরিয়া, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দিস। আর সেই বাইতুল মুকাদ্দিসে ওরা মন্দির বানাবে, আর আমরা গাঁজা খাবো বোধহয় খোকা। ও খোকা, ওখানে মন্দির হবে যেরকম এই শোনো না, এই ডিস্টার্ব করবে না, শোনো না, এই যে জায়গায় রাম মন্দির ছিল, রাম মন্দির যে জায়গায় তৈরি হয়েছিল, জায়গাটার নাম কি? দেখো বাবরি মসজিদ পাগলা, যে জায়গায় তৈরি হয়েছে নাম তার অযোধ্যা। যে জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে মসজিদে বাবরি ভেঙে, ওই জায়গাটার নাম হলো অযোধ্যা। আচ্ছা, অযোধ্যা কোন লোকসভার মধ্যে পড়ে? অযোধ্যা পড়ে, মুখস্থ করে আমার কাছে শোনা দিক ফেরো। অযোধ্যা পড়ে ফৈজাবাদ লোকসভা। কি বাদ? মুখস্থ কর, ফৈজাবাদ। ফয়ইকার বর্গের জয়াকার বয়াকার, যেমন আমাদের বসিরহাট লোকসভা, আপনাদের বারাসাত লোকসভা, ওই রকম ফৈজাবাদ লোকসভার মধ্যেই বাবরি মসজিদের রাম মন্দিরের ওই জায়গাটা পড়ে। ভালো করে শুনবে, মনে করে দেখো। এবছর ভোটের আগে মোদিজি বারবার বলেছিল আপকি বার 400 পার, বলেছিল কিনা? হ্যাঁ না বলো? বলেন না আপকি বার 400 পার। আর আমাকে দিদিমণি বলিল আপকি বার পগার পার। আমি বলি ও খোদা, আপকি বার পগার পার হবে কি করিয়ে? সে হাজি নুরুল সাহেব মারা গেছে, ও মারা যাওয়ার 4 দিন আগে বোধহয় কি 5 দিন আগে ওনার ওখানে সভা করতে থাকে, তখন অসুস্থ আমাদের এমপি সাহেব, আল্লাহ পাক তুলে নিয়েছে। দেখেন কি সম্মান বলুন তো, এমপি, কিন্তু কোনো পি কাজে লাগলো না। ইজাজা আজালহুম আউজা। হ্যাঁ, আর এবার ভোটে দাঁড়িয়ে ও লোক অসুস্থ ছিল, খুব ঠিক মতো লাইন করতে পারেনি। হ্যাঁ, আর সেই যে জায়গায় দাঁড়িয়েছে আমার কাছে জায়গাটা নাই খানিক ভালো, সন্দেশখালি সেই মেয়েছেন সেই গন্ডগোল জানো তো সব। যা ওকে যেটা বলছিলাম, এখন যে জায়গায় ওই উত্তরপ্রদেশে মসজিদে বাবরি যোগী মোদি বলেছিল আপকি বার 400 পার। হিসেব করি দেখা গেল শেষ পর্যন্ত লাইন ভালো না বলিয়ে মোদি নিজের ভগবান বলেছিল। মনে করে দেখো, বলে আমি বললাম ভগবান, আমি ভগবানের দূত, তাও কাজ হয়নি খোকা। এই খোকা, তাও বলো কাজ হয়নি, 240 থেমে গেছে খোকা।
ভালো করে হিসেবে দেখো। আর যে জায়গায় ওই মসজিদে বাবরি ওখানে হেরিয়ে গেছে বলো বিজেপির এমপি, ওখানে হেরিয়ে গেছে। কেন হেরিয়েছে? হারবে না কেন? ও জায়গাটার নাম কি বললাম? মুখস্থ কর, ফৈজাবাদ। আচ্ছা ফৈজাবাদ নাম কেন? লেখো, মনে করে দেখো। আল্লাহ যখন আদম নবীকে ভারতে পাঠালো, ওই জায়গার নাম শ্রীলঙ্কার সারণদ্বীপ। নাসাই শরীফের হাদিস। আদম নবী হেঁটে হেঁটে লোহিত সাগরের তীর গেছে, যে গেল যেখানে মা হাওয়া এসেছিল। মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হলো যে জায়গায়, জায়গার নাম হলো আরাফাত। দুজনের মিলনে প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়, একটা ছেলে আর একটা মেয়ে। মনে করে দেখুন আপনারা, আদম নবী 900 বছর পেরিয়ে 1000 বছরের কাছে গেছিল তার জীবন। আর আমারিকা কত? হুজুর রসুলের হাদিসে বলেছে আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচবে। মাত্র 60 থেকে 70। আর যার একটু বেশি হয় সে আবার একটু বলে জানো আমার 80 হয়ে গেছে, 80। একবারও শালা বলে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 80। যেই বয়স বেশি হয় জিজ্ঞেস করলি বলে শরীর রাখতে জানতে হয়, আমি ফিট থাকি। ভুল বুঝবেন না, রসুল বলল আমার উম্মত 60 থেকে 70, ওর হয়েছে 75, তা ও বোনাস পেয়েছে 5। তা বল যে আল্লাহ শুকরিয়া আদায় করতে, এখন আমার বোনাস তো তা না, শরীর ঠিক রাখতে হয়। ঠিক বলছি না? আর 80 হলেই তো কোনো কথা নেই, শুধু বলে 80 হয়ে গেছে, 80 হয়ে গেছে। অধিকাংশ উম্মত মারা যাবে 60-70। আর নবী আদমের আলাইহিস সালাম 1000 বছর, প্রত্যেকবার দুটো করি বাচ্চা। হ্যাঁ, এবার একটা বাচ্চা হয়েছে, সেবার আর মেয়ে হয়নি। বাচ্চাটার নাম রাখা হলো শীষ। কি নাম? সব নবী সবাই জানেন আদম নবীর দুটো করে বাচ্চা হয়েছিল। আর সবাই এটা জানেন শীষ নবীর বেলা একা, এই জন্য ওনার বিয়ে হয়নি। শীষ নবীর বিয়ে হয়নি জানো? শীষ নবীর বিয়ে হয়নি তো হবে কি করে? মেয়ে নেই তো, পাগলা জানেন আমার বিয়ে। আমার আল্লাহ বললে আদম আমার শীষের বিয়ে হবে না, বিয়ে হবে না। অতএব আমি আল্লাহ যাকে জান্নাতে হুরেদের সাথে বিয়ে দেবার ব্যবস্থা করব, আমি আল্লাহ আপনার ওই ছেলেটাকে নবী বলে আমি ঘোষণা করে দিলাম। শীষ হলো আমার নবী। জোরে বলুন শীষ কি? গুড। তাহলে নবী নাম্বার বলুন 2। 2 নম্বর সংখ্যায় আদম নবী 1, ইনি হচ্ছেন দ্বিতীয়। বোঝার চেষ্টা করেন। আদম নবী শীষকে ডেকে বললে বাবা আল্লাহ আপনার নবী করেছে, খুব সুখবর না? বলছে বাবা এবার আপনি পড়ুন আমার সাথে লা ইলাহা। আদম নবীর ছেলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আদম নবী বলে বাবা এই নামটা নিলে হবে না, হবে না, হবে না, তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী শীষ বললে আবার ও নাম নেব না, ও নাম তো আমার গানা। আদম নবী বলে তাই তোমার নাম কাটা যাবে নবুয়াতের খাতাতে। আমার তো পেরায় গিয়েছিল, তুমি খোঁজ রাখো না বাবা, এখন অত কথা বলার সময় নেই। নবী হবে না নাম কাটবে? বলছে আচ্ছা যদি উই বললি নবী হই তা নেন। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী শীষ নবীকে ভারতে পাঠিয়ে দিল। মনে করে দেখুন আদম নবী বলে খোকা তুমি ভারতে যাও, যে জায়গায় এসে প্রথম দাঁড়ায় জায়গার নাম হচ্ছে ফৈজাবাদ। ওই জায়গার নাম ফৈজাবাদ কেন খোকা? উনি ওইখানে এসে ওনার মুরিদ যারা, মানে ওনার অনুসারী যারা, উম্মত যারা, তাদের ওই ফয়েজ দিয়ে কলবে
ঈমান ঢুকিয়ে দিত, তাই ওই জায়গাটার নাম রাখা হচ্ছে ফৈজাবাদ। ফৈজা মানে ফয়েজ। পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ফয়েজের নূর ঢুকিয়ে দিয়ে কলবটাকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জারি করিয়ে দেওয়া পীর সাহেবের কাজ। জিকির শুধু জিকিরকারীর দ্বারা হবে না, এই জন্য কামেল মোকাম্মেল আল্লাহর ওলি হতে হবে, তা না হলে তার কাছে ফয়েজ পাওয়া যাবে না। ভালো করে শুনে নিন, কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি ছাড়া। কে লিখেছেন? বসিরহাটের আল্লামা লিখেছে তরিকত দর্পণ, আমার কাছে আনো দেখিয়ে দিচ্ছি। উনি লিখেছেন কামেলে মোকাম্মেল পীর ছাড়া, কামেলে মোকাম্মেল ছাড়া। কামেলে মোকাম্মেল কি? তার কাছে সুলুক থাকবে, জাজবা থাকবে, তার কাছে সুলুক জজবা ফানা বাঁকা আর 4 প্রকার সায়ের করবে সে। আপনারা হয়তো জানেন না, আপনার দোষ নেই, জানা নেই, কারণ এখন এই দাদা হুজুর ছিলেন, দাদা হুজুর ছিলেন ওই কি বললাম বলুন বলুন, দাদা হুজুর ছিলেন কামেলে মোকাম্মেল পীর। কিন্তু এই মুহূর্তে কামেলে মোকাম্মেল পীর পৃথিবীতে হাদিস এসছে প্রত্যেক জামানায় 500 করে খেয়ারে উম্মত জন্ম নেবে। এরাই হচ্ছে কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি, যারা তার মুরিদের কলবে ফয়েজের দ্বারা। কারণ মুরিদ তো জেনা করেছে, মুরিদ তো পাপ করেছে, তাই ময়লা হয়ে গেছে কলবে। ফি কুলুবিহিম মারাদু। পীর সাহেবের কাজ হলো ওই রোগটাকে দূর করে ছেড়ে দেওয়া, পীরজাদার কাজ নয়। কামেল মোকাম্মেল পীর সাহেবের কাজ। ভালো করে বুঝবেন, আদম নবী শীষ যে জায়গায় দাঁড়িয়ে ফয়েজ দিয়েছিল তার মুরিদদের, ইতিহাসে ওই জায়গার নাম দেওয়া হয়েছে ফৈজাবাদ। ওই ফৈজাবাদের জমিনে একটু এগিয়ে গেলে হলো বাবরি মসজিদ, রাম জন্মভূমি, যেটা ওইখানেই শীষ নবীর কবর আছে বলে ঐতিহাসিকরা বর্ণনা করেছে। আর যেখানে নবী শীষের রওজা জোর করে দখল করা মসজিদে বাবরির জায়গা, সেখানকার হিন্দু ভাইয়েরা এবার মোদিজিকে ভোট দেয়নি। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। মিস্টার আমেরিকা ভাবছে জো বাইডেন লাল গরু পাঠিয়ে দিয়ে সালমান নামের মসজিদ নয়, সোলাইমান নবীর তৈরি বাইতুল মুকাদ্দিসটা সালমান নামের মন্দির বানাবে। এটা আমেরিকার পক্ষে সম্ভব হবে না, ইসরায়েলের পক্ষে। কারণ মা আমেনার ছেলে রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়েছে, ইসরায়েলের বাপের ক্ষমতা নেই ওই মসজিদটা ভেঙে চৌচির করে দেব। বরং আমেরিকায় এত পরিমাণ আগুন, গোটা মনে করে দেখুন, গোটা ক্যালিফোর্নিয়া তথা লস অ্যাঞ্জেলস, যাকে বলা হয় আমাদের ভারতবর্ষের সেরা শহর মুম্বাই, যে মুম্বাইতে শাহরুখ খান, সালমান খান, আমির খানেরা থাকে, ওই রকম লস অ্যাঞ্জেলের ক্যালিফোর্নিয়ায় গোটা আমেরিকা জগৎ সিনেমা তারকারা থাকে, গোটা পৃথিবীর সভ্য জাতিরা ওখানে বসবাস করে। অথচ এত মারাত্মক আগুন লেলিহান শিখায় ইসরায়েলে, যেন ইসরায়েলের হামলার বিরোধিতায় আল্লাহর তরফ থেকে যেন পরমাণু বোমা পড়েছে। ঠিক না বেঠিক ভাই? গোটা পৃথিবীর সব শক্তি এক হয়ে পানি দিয়ে থামানোর চেষ্টা করছে। এখনো 5 দিন হয়ে গেছে, আগুন নেভাতে পারেনি। ক্ষমতা কার? আরে চিল্লে বলুন। এখানে বসিয়ে রেখেছে কে? কোরআনুল কারীমের দ্বীনি দাওয়াত চলবে না, বন্ধ হবে। তাই আল আমিন মাদ্রাসা দাঁতপুরে চলবে না, বন্ধ হবে। তাই আল আমিন মাদ্রাসার বাৎসরিক ইসলে সবে রাতের এই সময়, রাত হয়েছে, এই সময় আপনাদের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে আমি গুনাহগার, একটু সাহায্যের হাত পাচ্ছি। আপনারা আমাদের সেক্রেটারি ইসনপ্রতিম হাফেজ মাওলানা মাহিরুল সাহেবের কাছে গোটা ইতিহাসটা শুনছিলেন মাদ্রাসার। অনেকে অনেক রকম বলে, এটা সত্যি, আমিও বসে বসে শুনছিলাম। এই সুন্দর সব সময়ে রাতের এই ভাগে অনেকটা টাকা, 9-9.5 লাখ টাকা খরচা করে
আমি নতুন বিল্ডিং হয়েছে কর্তৃপক্ষের ভালোবাসায় অনেকটা টাকা ঋণ হয়েছে, যদিও উনি আপনাদের কাছে ঋণ করেনি, ওনার পরিবারের কাছে করেছেন। আমি আপনাদের কাছে এই রাতের বেলা ঈশ্বরের সবের দ্বিতীয় দিনের শেষ ভাগে আমি গুনাহগার খুব আপন মনে করে রাতের বেলা নিজের মতো মনে করে যদি মনে করেন আইজুল ভাই কিছু সাহায্যের হাত বাড়াবো, 1000 টাকা থেকে 2000